আমরা জানতাম যে জামাত শিবির এ ধরনের একটা ঘটনা তারা ঘটাবার পরিকল্পনা নিচ্ছে। আপনাকে আগেই বলছি, এ ব্যাপারে আমরা সতর্ক করেছি। সরকার এদিকে কর্ণপাত করেনি। জামাত যে পরিকল্পনা করেছিল, এই পরিকল্পনার পিছনে একটা ব্যাপক অর্থ তারা ব্যয় করেছে। 2-3 বার তারা সরকার পতনের সর্বাত্মক চেষ্টা করেছে। একবার তারা হেফাজতে ইসলামের ঘাড়ে উঠল, আবার তারা ওই যে বিএনপির সাথে তো সবসময় তারা এই তারিখটা বোধহয় 28 তারিখ ছিল যে ঘটনা ঘটাতে চাচ্ছিল। এভাবেই তারা একটা কাজ করার জন্য পরিকল্পনা করছিল। শেষ মুহূর্তে এই কোটা আন্দোলনের ছাত্রদেরকে তারা এখন ব্যবহার করতে চাচ্ছে। তো এটা একটা বড় আলোচনা যদি জামাত শিবির নিয়ে এখানে আলোচনা করেন। ছাত্রের উদ্দেশ্যে আমি আজও বলে আসছি যে তারা আমাদের ভবিষ্যৎ। তারা যদি কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যায়, এই অন্যের কথায় তারা এই ফাঁদে পা দেয়, তাহলে তারা নিজেও ক্ষতিগ্রস্ত হবে, দেশ তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আরও ক্ষতিগ্রস্ত হবে। এই সুখের মাস এখন বঙ্গবন্ধুকে তারা কিভাবে মূল্যায়ন করে আমি জানি না। আজকে তারার এই বাংলাদেশের ছাত্র, তারা আমাদের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, যে মহানায়কের কর্মকাণ্ডের কারণে, তার সারা জীবনের ত্যাগের কারণে আমরা এগুলা পেলাম, তার সম্বন্ধে কোনো আলোচনা এদের মধ্যে আমরা শুনিনি। বরঞ্চ যারা বক্তৃতা করছেন ওখানে গিয়ে পিতামাতা হয়ে, এই পিতামাতাকে কিন্তু আমরা চিনি, এটা বলতে কোনো আপত্তি নেই। এই পিতামাতা যারা ওখানে গিয়ে কাটাকাটি করছেন, হ্যাঁ, যারা মারা গেছে, যারা নিহত হয়েছে, সে ছাত্র হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, রিক্সাওয়ালা হোক, এরা সকলের পিতামাতার চোখের পানি এটা একরকম। আর যারা ওইখানে ওই বিএনপির সমাবেশগুলায় যে ছাত্রী শিবিরের এইখানে প্রধান অতিথি হয়ে যান, তারা যখন গিয়া রাস্তায় পিতামাতা হয়ে কান্নাকাটি করেন, এইটা মানুষ অন্য দৃষ্টিতে দেখে। এই ছাত্রদেরকে এই জন্য আমি আহ্বান করব যে তারা বিলম্বে হলেও, সে বন্ধের সময় প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী এই চেম্বার জজে গিয়ে মামলার তারিখ যেটা ছিল সুপ্রিম কোর্ট এটাকে আগিয়ে আনছেন। সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে। এই রায় তাদের পক্ষেই কিন্তু সরকার মামলা, তাদের সবগুলো দাবি কিন্তু মেনে, সব তাদের ফেভারে এখন, সব তাদের পক্ষে, জনগণও তাদের পক্ষে। কিন্তু দেশের যদি তারা পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যায়, জনগণ তাদের পক্ষে থাকবে না। তখন মনে হবে যে জামাত শিবির ভার্সেস সরকার, তারা যেন ওই দিকে তাদের আন্দোলনটা না নিয়ে যায়। এই ছাত্রদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে এটা।